যে আমার নেতা জাতীয় ইমাম অমুক দামাত বরকাতুহুম, আমি ভাবছিলাম আল্লাহ বাঁচাইছে, খালি কোয়া ফালায় নাই আলাইহিস সালাম। কোন মতে এখান থেকে পাচ্ছি থাক, দামাত বরকাতুহুম বলছেন আলহামদুলিল্লাহ, আরেক ধাপ আগায় এত 2 দিন পরে বলে ফেলাইবে আলাইহিস সালাম। কারণ চাটুকর যারা, তাদের মুখে কোনো লাগাম থাকে না, কোথায় কোন শব্দ কার সামনে প্রয়োগ করা লাগবে এটা তারা জানে না। আর দেখলাম আহারে বড় একজন আলেম বক্তা, পরিচিত মুখ, নেতার গাড়ির সামনে দাঁড়ায় ভিক্ষুকের মতো কথা বলা লাগে, নেতা গাড়ির গ্লাসটা তার জন্য ঠিক মতো নামায়ও না, শুধুমাত্র একটা আসন পাওয়ার জন্য এতটা নিচে নামতে পারলেন আপনি। আমার ভাইরা মনে রাখতে হবে, এই সময়ে এসে যদি বর্তমানে ইসলামী দলগুলোর ঐক্য না হতে পারে, তাহলে আমাদের জন্য এর চেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় আর কিচ্ছু না। এবং এই সময়ে এসেও যদি আমরা ইসলামী দলগুলো ঐক্য করতে না পারি, অতীতের জুলুমের চেয়ে ভয়াবহ জুলুমের সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত থাকা লাগবে আপনাদেরকে। এজন্য আমি আজ নীলফামারীর জমিন থেকে এই হাজারো জনতাকে বলতে চাই, যদি ঐক্যের প্রশ্ন হয় জামাত হেফাজতের ভেদাভেদ ভুলে যাব, যদি ঐক্যের প্রশ্ন হয় খেলাফত জমিয়তের ভেদাভেদ ভুলে যাব, যদি ঐক্যের প্রশ্ন হয় সকল আলেম ওলামা, সকল ইসলামী দলের লোক ও কর্মীরা এক কাতারে বসে আগামী সংসদকে কোরআনের সংসদ বানাবার জন্য কারা কারা প্রস্তুত আছে, হাত তুলে আল্লাহরে দেখা। যে আমার নেতা জাতীয় ইমাম অমুক দামাত বরকাতুহুম, আমি ভাবছিলাম আল্লাহ বাঁচাইছে, খালি কোয়া ফালায় নাই আলাইহিস সালাম। কোন মতে এখান থেকে পাচ্ছি থাক, দামাত বরকাতুহুম বলছেন আলহামদুলিল্লাহ, আরেক ধাপ আগায় এত 2 দিন পরে বলে ফেলাইবে আলাইহিস সালাম। কারণ চাটুকর যারা, তাদের মুখে কোনো লাগাম থাকে না, কোথায় কোন শব্দ কার সামনে প্রয়োগ করা লাগবে এটা তারা জানে না। আর দেখলাম আহারে বড় একজন আলেম বক্তা, পরিচিত মুখ, নেতার গাড়ির সামনে দাঁড়ায় ভিক্ষুকের মতো কথা বলা লাগে, নেতা গাড়ির গ্লাসটা তার জন্য ঠিক মতো নামায়ও না, শুধুমাত্র একটা আসন পাওয়ার জন্য এতটা নিচে নামতে পারলেন আপনি। আমার ভাইরা মনে রাখতে হবে, এই সময়ে এসে যদি বর্তমানে ইসলামী দলগুলোর ঐক্য না হতে পারে, তাহলে আমাদের জন্য এর চেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় আর কিচ্ছু না। এবং এই সময়ে এসেও যদি আমরা ইসলামী দলগুলো ঐক্য করতে না পারি, অতীতের জুলুমের চেয়ে ভয়াবহ জুলুমের সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত থাকা লাগবে আপনাদেরকে। এজন্য আমি আজ নীলফামারী